আজকে আমরা পড়বো ভারতের নদ নদী সম্পর্কে, আর আজকে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো ভারতের নদ নদীকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়েছিলাম। কী কী ছিল? একটা পূর্ব বাহিনী নদী আর একটা ছিল পশ্চিম বাহিনী নদী। পূর্ব দিকের কোন কোন নদী আছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আর মহানদী। এইসব নদীগুলো কোথায় গিয়ে মিশেছে? মোহনা কোথায় ছিল মনে আছে? বঙ্গোপসাগরে। আর এই দিকে যে দুটো নদী আছে নর্মদা আর তাপ্তি, এগুলো কোথায় গিয়ে মিশবে? আরব সাগরে, তাই তো? এতটুকু আমরা আগেই পড়ে নিয়েছিলাম। তো আজকে আমরা এই পশ্চিম বাহিনীর যে দুটো নদী আছে এই দুটো নদী সম্পর্কে পড়ব। পূর্ব বাহিনী নদী সম্পর্কে আমরা আগেই পড়ে নিয়েছি চারটে নদী। পশ্চিম বাহিনী অর্থাৎ আরব সাগরে পতিত যে দুটো নদী আছে এই দুটো নদী সম্পর্কে আজকে আমরা পড়বো একটু বিস্তারিতভাবে। বুঝতে পারছো? তোমরা খাতায় কোশ্চেনগুলো নোট করবে, কী কী কোশ্চেনগুলো আমি বলছি আর কিভাবে তার উত্তরগুলো হবে সেটাও বলবো, সেগুলো পারলে একটু নোট করবে। বুঝেছো? ভালো করে দেখো বোর্ডের দিকে, ম্যাপের দিকে আগে দেখো, যে ম্যাপটা আছে দেখো। মাঝখানে যে কালো রঙের নদীটা টেনেছি এটা হচ্ছে নর্মদা নদী। এর উপরের দিকে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। আর নিচের দিকে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে সাতপুরা পর্বত। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে নর্মদা নদী কোন কোন পাহাড়ের মধ্য দিয়ে বা কোন কোন পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? কোন কোন পর্বতের মাঝখান দিয়ে গেল? একটা হচ্ছে বিন্ধ্য পর্বত আর একটা হচ্ছে সাতপুরা পর্বত। কোন কোন পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? বোর্ড দেখে দেখেই বলো না কোন কোন পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এটা বিন্ধ্য পর্বত, উপরে যেটা গেছে সেটা বিন্ধ্য পর্বত, নিচের দিকে যে পর্বতটা আছে ব্লু রঙের সেটা হচ্ছে সাতপুরা পর্বত। আর দুয়ের মাঝখান দিয়ে কালো রঙের যে লাইনটা টেনেছে ওটা কোন নদী? এটা হচ্ছে নর্মদা নদী। কোন নদী? নর্মদা নদী। তাহলে নর্মদা নদী কার কার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মাঝে যে গ্রস্থ উপত্যকা আছে, এই লাইনটা দেখো, যে গ্রস্থ উপত্যকা আছে তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে ভারতের কোন নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতের কোন নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতের দুটো নদী আছে যারা গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দুটো হচ্ছে এই দুটো নদী, একটা নর্মদা আর একটা তাপ্তি। বোঝা গেল? গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা আর তাপ্তি। প্রশ্ন বুঝেছ? প্রশ্ন কি বললাম? গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? বোঝা গেছে? উত্তরটা কি হবে? নর্মদা আর তাপ্তি। এবার নর্মদা কোন কোন পর্বতের মাঝের গ্রস্থ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মাঝের গ্রস্থ উপত্যকা দিয়ে। কোন দিকে গেছে? এইখান থেকে উৎপন্ন হয়েছে। বুঝতে পারলে? এইখান থেকে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক বলে একটা জায়গা, সেখানে নর্মদা কুণ্ড বলে একটা হ্রদ আছে, সেইখান থেকে উৎপন্ন হয়েছে। এটাতে প্রশ্ন আসতে পারে যে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। প্রশ্ন বোঝো আগে, নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কি উত্তর লিখবে? কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে অমরকুণ্ড থেকে উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছো প্রশ্নটা? নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রশ্ন বোঝা গেছে তো? আশা করি বুঝতে পেরেছো। উত্তরটা কি লিখবে? উত্তর কি হবে? মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে অমরকুণ্ড থেকে উৎপন্ন হয়েছে। কোন দিকে প্রবাহিত হয়েছে? কোন দিকে প্রবাহিত হচ্ছে? বলো কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? পশ্চিম বাহিনী। কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম বাহিনী। কোন দিকে প্রবাহিত হচ্ছে নদীটা? পশ্চিম দিকে। গিয়ে কোথায় মিশছে? এই যে জায়গাটা মিশছে এই জায়গাটার কি নাম? কোথায় মিশছে? দেখো লিখেছি না কোথায় মিশছে? খাম্বাদ উপসাগর। তাহলে এই জায়গাটার নাম কি হবে? এটা হবে তোমার খাম্বাদ উপসাগর। তাহলে এবার ম্যাপ দেখে দেখে বলো এই জায়গাটার নাম তাহলে কি হবে? এই জায়গাটা বললে এর নাম কি হবে? অমরকণ্টক। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অমরকণ্টক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। কোথায় গিয়ে মিশছে? মোহনা কোথায়? খাম্বাদ উপসাগর। নর্মদা নদী কোথায় গিয়ে মিশছে? খাম্বাদ উপসাগর। প্রশ্ন বুঝেছ? নর্মদা নদীর মোহনা কোথায়? প্রশ্ন পরীক্ষা আসবে কিরকম প্রশ্ন আসবে? নর্মদা নদীর মোহনা কোথায় বা নর্মদা নদী কোথায় গিয়ে মিশেছে? বোঝা গেল প্রশ্নটা?
তার উত্তর কি হবে? নর্মদা নদী খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। বোঝা গেল? এবার দেখো এই নদীর কি কি উপনদী আছে, প্রবাহিত রাজ্যটাকে দেখো কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপন্ন হয়েছে তো মধ্যপ্রদেশে, তাহলে মধ্যপ্রদেশ দিয়ে প্রবাহিত হবে। মধ্যপ্রদেশ রাজ্য পার করে গুজরাটে প্রবেশ করেছে, তারপর মহারাষ্ট্রে প্রবেশ করেছে, তারপরে গুজরাটে গিয়ে খাম্বাত সাগরে পড়ে খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত। প্রশ্ন বোঝো, নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পারলে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত, লিখতে পারবে তো? আশা করি লিখতে পারবে। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী? বোর্ড দেখে দেখে বলো কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। কোন কোন রাজ্য দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। বোঝা গেল? এটা হচ্ছে প্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী, যেটা পশ্চিম দিকে বয়ে গেছে গিয়ে শেষকালে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। আর উৎপন্ন হয়েছে কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে নর্মদা কুণ্ড থেকে। নদীটার দৈর্ঘ্য কত? এটা কতখানি লম্বা? নদীটার দৈর্ঘ্য 1312 কিলোমিটার। বোঝা গেল? আর এটা ভারতের হচ্ছে পঞ্চম বৃহত্তম নদী। এই নদীটা ভারতের পঞ্চম বৃহত্তম নদী, অর্থাৎ এর আগে আরো 4টে নদী আছে। এটা ভারতের পঞ্চম বৃহত্তম নদী। তাহলে প্রশ্ন যদি আসে ভারতের পঞ্চম বৃহত্তম নদীর নাম কি, কি উত্তর লিখবে? ভারতের পঞ্চম বৃহত্তম নদীর নাম হলো নর্মদা। বোঝা গেল? এবার দেখো নদীটার কি কি উপনদী আছে, কোন কোন নদী এই নর্মদা নদীতে এসে মিলিত হয়েছে। কোন কোন নদী এসে মিলিত হচ্ছে? কি কি নদী? ডান দিক থেকে এসে মিশছে কে কে? হিরণ, মান, উড়ি। বোঝা গেল? ডান দিক থেকে কোন 3টে নদী এসে মিশছে? আরো অনেক নদী আছে, আমি বেশি এখানে দিইনি যাতে তোমাদের পড়া একটু সহজ হয়। অনেক নদী আছে, প্রায় 50টার মতো উপনদী আছে। তার মধ্যে আমি এখানে দিয়েছি মাত্র 6টা নদীর নাম। বাম দিক থেকে এসে মিশছে হিরণ, মান আর উড়ি। আর বাম দিক থেকে এসে মিশছে বাঞ্জারা, তাওয়া, কার্জনা। এখান থেকে প্রশ্ন আসতে পারে নর্মদা নদীর উপনদীগুলোর নাম লেখো। প্রশ্ন বুঝেছ? নর্মদা নদীর উপনদীগুলোর নাম লেখো। কি লিখবে উত্তর? নর্মদার উপনদীগুলো হলো কোন কোনগুলো? হিরণ, মান, উড়ি, বাঞ্জার, তাওয়া, কার্জনা। বোঝা গেল? এগুলো হলো নর্মদার উপনদী। এবার নর্মদা নদীর উপর একটা বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। নর্মদা নদীর জলকে কৃষিকাজের জন্য ব্যবহার করার জন্য এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পটার নাম হচ্ছে সর্দার সরোবর প্রকল্প। এটা খুব ইম্পর্টেন্ট। সর্দার সরোবর প্রকল্প তাহলে কোন নদীতে গড়ে উঠেছে? কি উত্তর লিখবে? নর্মদা নদীতে। প্রশ্নটা বোঝো আগে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? প্রশ্ন বোঝা গেল? সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? কি উত্তর লিখবেন? সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীতে গড়ে উঠেছে। বোঝা গেল? প্রশ্নটা কি বললাম? সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে বা কোন নদীতে করা হয়েছে? উত্তর আসবে নর্মদা নদী। এবার এই সর্দার সরোবর প্রকল্পেরই অন্তর্গত ওখানে একটা বড় স্ট্যাচু করা হয়েছে, ভারত তথা পৃথিবীর দীর্ঘতম স্ট্যাচু। সেই স্ট্যাচুটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বড় স্ট্যাচু করা হয়েছে, বড় মূর্তি করা হয়েছে ধাতু দিয়ে। বুঝতে পারলে? সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচু। পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচুর নাম কি? পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচুর নাম কি? কি লিখবে? পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচুর নাম কি হলো? বলো, উত্তর বলো, দেখে দেখে বলো না। পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচু কি নাম? স্ট্যাচু অফ ইউনিটি। পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচুর নাম কি? প্রশ্নটা বোঝো আগে। পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচুর নাম কি? প্রশ্ন ক্লিয়ার হয়েছে? উত্তর কি হবে? স্ট্যাচু অফ ইউনিটি। প্রশ্ন কি? পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচুর নাম কি? তার উত্তর কি হবে? স্ট্যাচু অফ ইউনিটি। এবার আমরা দেখব নর্মদা নদীর তীরে গড়ে ওঠা কিছু উল্লেখযোগ্য শহর। কি কি শহর গড়ে উঠেছে? জব্বলপুর, ব্রজ, ওমকারেশ্বর। তার মধ্যে ওমকারেশ্বর যেটা বড় মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির, ওমকারেশ্বর মন্দির। বুঝতে পারলে?
অ্যাকচুয়ালি জব্বলপুর হচ্ছে তোমার শিপ্রা নদীর তীরেই অবস্থিত, কিন্তু ওই শিপ্রা হচ্ছে তোমার এরই একটা উপনদী হয়তো হবে। তবুও মোটামুটি এই তিনখানা শহর দেখে রাখো, জবলপুর, ব্রজ আর ওমকারেশ্বর। এখান থেকে প্রশ্নটা কি আসতে পারে যে নর্মদা নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো। কোন কোন শহর গড়ে উঠেছে নর্মদা নদীর তীরে? বোর্ড দেখে দেখে পড়ো কোন কোন শহর গড়ে উঠেছে। জবলপুর, ব্রজ, ওমকারেশ্বর। কোন কোন শহর নর্মদা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? জবলপুর, ব্রজ আর ওমকারেশ্বর। বুঝতে পারলে কোন কোন শহর গড়ে উঠেছে? তাহলে একবার রিভিশন করি এইখানটা। নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1312 কিলোমিটার। প্রথম প্রশ্ন, তার উত্তর বোঝা গেল। প্রশ্নগুলো নোট করেছো তো খাতায়? নাহলে ঘরে গিয়ে পড়বে কি আর পরের দিন পড়া দিবে কি, বা পরীক্ষার সময় কি পড়বে? যদি নোট না করো তো পড়তে পারবে না। নর্মদা নদীর দৈর্ঘ্য কত বোঝা গেল। পরের প্রশ্ন, ভারতের পঞ্চম বৃহত্তম নদীর নাম কি? ভারতের পঞ্চম বৃহত্তম নদীর নাম নর্মদা। বোঝা গেল। তারপরে প্রশ্ন হচ্ছে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোথা থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী? উৎস কোথায়? কি লিখবে? মধ্যপ্রদেশের কাছে অমরকন্টক থেকে। খাতায় নোট করেছো তো? মধ্যপ্রদেশের কাছে অমরকন্টক থেকে। অমরকন্টকের কাছে নর্মদা কুণ্ড বলে একটা জায়গা আছে, সেইখান থেকে। তারপরে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এমন দুটো নদীর নাম বলো। কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? দুটো নদী বলেছি আমি, দুটোই তো নদী আছে যেগুলো দুটো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একটা নর্মদা আর একটা তাপ্তি। কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা আর তাপ্তি। তারপরে যদি প্রশ্ন করে কেউ আমাদেরকে যে নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বেশ, এবার আমাকে বলো নর্মদা নদীর উপনদীগুলোর কি নাম? কোন কোন উপনদী, কোন কোন নদী এসে নর্মদাতে মিলিত হয়েছে? বিভিন্ন দিক থেকে কোন কোন নদীগুলো এসে নর্মদায় মিলিত হয়েছে তাদের নাম কি? হিরণ, মান, পুরী, বাঞ্জার, তাওয়া, কার্জনা ইত্যাদি। তাই তো? এই নদীগুলো বিভিন্ন দিক থেকে এসে নর্মদায় মিলিত হয়েছে। এবার আমায় বলো সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? কি উত্তর লিখবে? সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে? নর্মদা নদীতে। বোঝা গেল। সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? নর্মদা নদীতে। এই সঙ্গে সংযুক্ত একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচুর নাম কি? পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচুর নাম কি? কি নাম? স্ট্যাচু অফ ইউনিটি। সবথেকে উঁচু স্ট্যাচু, পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচু রয়েছে আমাদের দেশে গুজরাট রাজ্যে এই স্ট্যাচুটা রয়েছে। বুঝতে পারলে? তারপরে যদি প্রশ্ন আসে নর্মদা নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি বড় বড় শহরের নাম বলো। কোন কোন শহর? জবলপুর, ব্রজ, ওমকারেশ্বর। তাই তো? এই শহরগুলো গড়ে উঠেছে। তাহলে নর্মদা নদী থেকে যদি প্রশ্ন আসে লিখতে পারবে তো? পুরোটাই পড়ালাম। এটা ভারতের পঞ্চম বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। নদীটা মধ্যপ্রদেশের কাছে, মধ্যপ্রদেশের অমরকন্টকের কাছে নর্মদা কুণ্ড থেকে উৎপন্ন হয়ে বিন্দু ও সাতপুরার মাঝে গ্রস্ত উপত্যকা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত সাগরে পড়েছে। তাই তো? এই নদীটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের উপর দিয়ে প্রবাহিত। এর উল্লেখযোগ্য উপনদীগুলোর নাম হলো হিরণ, মান, পুরী, বাঞ্জার, তাওয়া, কার্জনা ইত্যাদি। বোঝা গেল? তারপরে এই নদীতে সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে।
তারপরে নর্মদা নদীর তীরে গড়ে ওঠা কয়েকটি বড় বড় শহরের নাম হলো জবলপুর, ব্রজ, ওমকারেশ্বর। লিখতে পারবে তো এতটা? আশা করি তোমরা লিখতে পারবে।